আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাক্টিভ এলপিজি থেকে আমি মোহাম্মদ রাকিব। এটা একটা সম্পূর্ণ নতুন একটা ইউনিট, যেটা হচ্ছে হায়েস সুপার জেল 2016 মডেলের একটা গাড়ি। এই গাড়িটাতে আমরা এখন সিএনজিতে রূপান্তর করব। তো তার আগে আমি যদি আপনাদের সামনে গাড়িটার ব্যাপারে একটু বিস্তারিত বলি এবং কি কি মালামাল দিয়ে আমরা কাজ করছি, কত টাকা খরচ হচ্ছে, কতক্ষণ সময় লাগে একটা সম্পূর্ণ একটা গাড়ি সিএনজিতে রূপান্তর করতে। তো আশা করব পুরো ভিডিওটা আপনারা এবং সব ধরনের বিস্তারিত এখানে দেওয়া থাকবে। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা হাইল গাড়ি। এই গাড়িটাতে এতদিন এলপিজিতে চলছিল, তো এই গাড়িটা এলপিজি করা ছিল। তো এই গাড়িটা বেসিক্যালি হাইল গাড়িগুলো সাধারণত রেন্টে কারে এবং দূর দূরান্তে চলে। তো যার জন্য এই গাড়িটা এলপিজিতে কাস্টমারদের খরচটা একটু বেশি মনে হতো, তাই এটা তারা ডিসিশন নিয়েছে তারা এই গাড়িটা এলপিজি এক্সচেঞ্জ করে সিএনজিতে রূপান্তর করবে। তাই তারা ঢাকা শহরের এত ওয়ার্কশপ থাকা সত্ত্বেও তারা চুজ করেছে অ্যাক্টিভ এলপিজি। তো গাড়িটা অ্যাক্টিভ এলপিজিতে ফোন করলো এবং আমাদের সাথে কথা বলে তারা একটা দামের সাথে বিস্তারিত জেনে শুনে দামটা ফাইনাল করার পরেই তারা আমাদেরকে কনফার্ম করলো যে তারা তাদের গাড়িটা অ্যাক্টিভ এলপিজিতে সিএনজিতে রূপান্তর করবে। তাই আমরা তাদের সাথে কথা বলে কাজের আগ্রহীতা প্রকাশ করলাম এবং তারা একটা টাইম দিল, ওই টাইমে গাড়িটা এলপিজি পরিবর্তন করে সিএনজি করবে। তো তারা আজকে আমাকে এটা ডেট দিল যে আজকে ওরা কাজ করবে। তো গাড়িটা অ্যাক্টিভ এলপিজিতে সুন্দর মতন করে চলে আসলো। এখন রাত বাজে আনুমানিক 10টা। তারা এই গাড়িটাতে এখন আসছে আমাদের ওয়ার্কশপে। যেহেতু আমাদের বুকিং কার, তার জন্য এই গাড়িটা সে টাইমের সাথেই আমাদের সাথে ওভাবেই কনফার্ম করেছে, তাই আমরা রাতের 10টা বাজেও তার কাজটা করতে আগ্রহী প্রকাশ করেছি। তো আপনারাও যদি দূর দূরান্তে আসতে চান, যদি বুকিং করে রাখেন, তাহলে আমরা রাতের যে কয়টাই বাজুক না কেন আমরা চেষ্টা করবো আপনাদের কাজগুলো কনফার্ম করে দেওয়ার জন্য। কারণ বুকিংয়ের কাজগুলো আমরা সবসময় চেষ্টা করি কনফার্ম রাখার জন্য, এবং যত রাত্রি হোক না কেন এটা আমাদের একটা পলিসি, আমরা এটা করার চেষ্টা করি। তো এই গাড়িটা এতদিন ছিল এলপিজিতে কনভার্ট করা, যেটা হচ্ছে এই এলপিজির সিলিন্ডারটা এখানে ফিটিং করা ছিল, এবং এই এলপিজিটা আমরা একটা দরদাম ধরে এক্সচেঞ্জ করে রাখলাম। তারপরেই তার গাড়িতে আমরা সম্পূর্ণ নতুন ম্যাটেরিয়াল দিয়ে সিএনজিতে রূপান্তর করব। তো এখানে ওনার এলপিজিটা কনভার্ট করা ছিল সিকোয়েন্সিয়াল কম্পিউটার সিস্টেমে, সেটা আমরা এক্সচেঞ্জ করে আমরা তাদেরকে সিএনজিতে রূপান্তর করে দিচ্ছি। তো আমরা অলরেডি মালামাল খুলে ফেলেছি এবং দেখতেই পাচ্ছেন এখানে একটা 6 লিটার সিলিন্ডার অলরেডি আমরা ইনস্টল করে ফেলছি। এটাতে টোটাল সিএনজির ক্যাপাসিটি হবে 190 লিটার। এটা একটা 60 লিটার এবং ওই সাথে ওই যে একটা দেখা যাচ্ছে এটা একটা 130 লিটার। এই 130 লিটারটার এক্সপায়ারিটি ডেট হচ্ছে 2036 সাল এবং এই 60 লিটার সিলিন্ডারটার এক্সপায়ারিটি ডেট হচ্ছে 2036 সাল। তো দুইটা সিলিন্ডারই মেয়াদ হচ্ছে 2036 সাল সেকেন্ড হ্যান্ড। তারা একটু কম প্রাইস করার জন্য তারা সেকেন্ড হ্যান্ড মাল দিয়ে এটা এক্সচেঞ্জ করলো এবং সামনের যে ম্যাটেরিয়ালগুলো সম্পূর্ণ নতুন মালামাল দিয়ে আমরা কাজ করবো। তো মালামালগুলো ওপেন করছি, দেখতেই পাচ্ছেন এই যে মালটা এলপিজি কিট, ইনজেক্টর, তারপরে এখন ওয়ারিংগুলো খুলবো। তারপরেই আমাদের সম্পূর্ণ নতুন সিএনজির মালামালগুলো আমরা এখানে ইনস্টল করব। তো এই গাড়িটা আজকে আমরা কাজ শুরু করেছি। আমরা প্রায় আনুমানিক 10টা বাজে। তো আমরা আশা করবো এটা 12টার ভিতরে, রাত 12টার ভিতরে ডেলিভারি দেওয়ার জন্য। তো আমাদের কাজগুলো আমরা সর্বোচ্চ কাজ করার জন্য এবং সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট আমরা ইউজ করার চেষ্টা করি এবং
সর্বদাই চেষ্টা করি কাস্টমারকে ভালো একটা রেজাল্ট দেওয়ার জন্য, ভালো একটা প্রোডাক্ট ওনাদেরকে আমরা দেওয়ার সবসময় অঙ্গীকার করে থাকি। তো আজও ভিন্ন কিছু না, আজও তাদেরকে আমরা সর্বোচ্চ জেনুইন প্রোডাক্টটাই দিচ্ছি সিএনজির জন্য। এবং সিলিন্ডারগুলো সম্পূর্ণ 36 সাল পর্যন্ত মেয়াদ থাকবে। যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড মাল দিয়ে কাজ করানো হয়েছে, তার মানে সিলিন্ডার দুইটা শুধু সেকেন্ড হ্যান্ড, বাকি সব মালামাল নতুন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সিএনজির ফিলিং বাল্ব আসবে, মিটার আসবে, এগুলো এখনও ফিটিং করা হয়নি, এগুলো ফিটিং করা হয়। তো এখানে আমরা যে কিটগুলো ইনস্টল করবো সেই কিটগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাই দিচ্ছি। আপনাদের এই সম্বন্ধে আরও একটু ধারণা হলো, জানতে পারলেন কোন কিটটা জেনুইন, কোন কিটটা সম্বন্ধে জানতে পারলেন। তো চলেন তাহলে আমরা মালের সাথে একটু পরিচয় দিই, কী মাল ইনস্টল করছি এবং কোন মালটা কী মাল সেটা আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তো আমরা মালের সাথে একটু পরিচয় হই। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা কার্টুন বক্স, যেটার নাম লেখা আছে লোবাটো ZW মেড ইন ইটালি অরিজিনাল পার্টস। তো এখানে একটা সম্পূর্ণ একটা কমপ্লিট প্যাকেজ থাকবে, যেটা আমরা এই গাড়িতে ইনস্টল করবো। সেটা হচ্ছে এই হয়েছে লোবাটো যে কিট, এটা হচ্ছে গ্যাসের কিট, যেটা হচ্ছে লোবাটো সিএনজির কিট। এই কিটটাই আমরা এখানে ইনস্টল করব, যেটা 100% জেনুইন এবং ইটালির তৈরি। তো এখানে দেখবেন অরিজিনাল কিটের এরকম একটা সিরিয়াল নাম্বার থাকবে, এরকম একটা সিরিয়াল নাম্বার থাকবে। তারপরে হচ্ছে এখানে আপনার সম্পূর্ণ ডেট থাকবে, কত সালের প্রোডাক্ট, ঠিক আছে, এটার কোড নাম্বার সব কিছু থাকবে। এবং সম্পূর্ণ সিস্টেমটাই লোবাটো। তারপরে আছে হচ্ছে এখানে সুইচ, যেটা সম্পূর্ণ লোবাটো। দেখতেই পাচ্ছেন সুইচটা 100% লোবাটো। তারপরে থাকবে হচ্ছে ফিলিং পয়েন্ট, যেটা 100% টমাসেট্রোর একটা ফিলিং বাল্ব। এটা হচ্ছে একটা ফিলিং বাল্ব। তারপরে এখানে একটা আমরা কোবরা ইনস্টল করব। তারপরে এখানে আমরা একটা কোবরা ইনস্টল করব, যেটা 100% অরিজিনাল, 100% ইটালির একটা কোবরা। যেখানে বাজারে যতই প্রোডাক্ট বলুক না কেন অরিজিনাল, তারা কিন্তু চেষ্টা করবে একটু ডুপ্লিকেট প্রোডাক্ট দেওয়ার জন্য, কারণ হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্টটা দিলে লাভের পরিমাণটা বেশি। কিন্তু আমাদের এখানে 100% অরিজিনাল কোবরাটাই দেওয়া হবে। যে আমরা মিটারটা ইনস্টল করব সেটা হচ্ছে এই মিটারটা, যেটা হচ্ছে 100% অরিজিনাল, যেটা হচ্ছে AEB 806 কোডের একটা মিটার, যেটা 100% ইটালির এবং জেনুইন। একটা ফুয়েল পাম্প কন্ট্রোলার ইউজ করব। এটা আমাদের দেশি প্রোডাকশন বাট ভালো কন্ট্রোলার ইনস্টল করব, যেটাও আমাদের দেশি বাট ভালো, এইটাই ব্যবহার হচ্ছে। এটা ইনস্টল করব, যেটাও আমাদের দেশি অ্যাসেম্বলিং কিন্তু ভালো কোয়ালিটির। এখানে একটা রিলে দেব, যেটা 100% অরিজিনাল টাইমিং রিলে, এবং এইগুলো কিন্তু চাইনিজ কোয়ালিটি হয়, বাট আমরা আপনাদেরকে এতটুকু ইনশিওর করতেছি এটা 100% অরিজিনাল। এবং আমরা যত ইলেকট্রিক ডিভাইস আছে অরিজিনাল ছাড়া কোনো মালামাল আমরা ইউজ করি না। এটা অ্যাক্টিভ এলপিজির একটা প্রতিজ্ঞা। এই যে পাইপ লাগবে, যেটা দুইটা পাইপ লাগবে। এই পাইপটা আমরা এখানে একদম সিলিন্ডার থেকে কিট পর্যন্ত নিচ থেকে নিয়ে আসবো, যেটা জেনুইন এবং 100% অরিজিনাল। তো আমরা আপনাদেরকে আমাদের মাল সম্বন্ধে যথেষ্ট পরিমাণ ধারণা দিতে পেরেছি। আশা করি আপনারা যাদের এই ধরনের কাজ দরকার, যে কোনো ধরনের গাড়ি, এলিয়ন হোক, ফিল্ডার হোক, হাইব্রিড গাড়ি হোক, নোয়া হোক, নোয়া হোক এবং হায়েজ হোক, যে কোনো মডেলের গাড়ি, শুধু টয়টা যে কোনো ব্র্যান্ডের গাড়ি হোক, আপনারা আমাদের সাথে কথা বলে আমরা সর্বোচ্চ ভালো মাল দিয়ে আপনাদেরকে গ্যারান্টি সহকারে এলপিজি এবং সিএনজিতে রূপান্তর করে দিব। এতটুকু আপনাদেরকে আমরা ইনশিওর করতেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সবসময় ভিডিওটা শেয়ার করবেন। এবং কার কী ধরনের ভিডিও দরকার, কোন ধরনের গাড়ির কাজের ভিডিও আপনারা চাচ্ছেন, অবস্থা তারা অবশ্যই আমাদের সাথে
ফোনে, কমেন্ট বক্সে, আমাদের পেজে মেসেজ করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রয়োজনীয় সব ধরনের তথ্য দিয়ে পাশে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আমি মোহাম্মদ রাকিব, অ্যাক্টিভ এলপিজি থেকে। আপনাদের সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।